वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सही मुस्लिम हदीस नंबर 119। हज़रत अबू बकर इब्ने अबी शैबा और इब्ने उमर रज़ियल्लाहु फरमा हुस्सल्लल्लाहु ने फरमाए, जब कोई मुस्लिम और कोई मुस्लिम को काफिर कहती है तो दोनों से एक वह होता है। हदीस मुस्लिम हदीस नंबर 119। हज़रत अबू बकर इब्ने अबी शैबा हज़रत इब्ने उमर রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করে, যখন এক মুসলমান আর এক মুসলমানকে কাফের বলে, দুজনের ভেতরে একজনা প্রযোজ্য হবে। হাদিস মুসলিম। ব্যাখ্যা, ভাই মনে রাখা উচিত, কোরআন হাদিস মাননেওয়ালা হকপন্থী সত্যপন্থীদেরকে বেদাতি যারা বাতিল, তারা সবসময় তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্যে, নিজেরা ব্যবসা করে ফন্দি ফিকির করার জন্যে কাফের বলে দাবিয়ে দেওয়ার জন্য ফতোয়া ঢুকে দেয়। অনেক অনেক মানুষের কাছে তারা কাফেরের বাক্স আছে, ক্ষুদ্র কথায় তারা অন্যদেরকে কাফের বলে, কারণ তারা এমনভাবে সিলসিলায় কাফের পুষে রেখেছে, যার তার ঘাড়ের উপরে কাফের আর চেপে দিলে। তা মনে রাখা উচিত। রাসূল বলেছেন, কাফের অবশ্যই অবশ্যই দুজনের ভেতরে একজন হবে, তবে যে যোগ্য সেই হবে। অবশ্যই অবশ্যই কোরআন হাদিস যারা মানবে তাদেরকে যদি কাফের বলেন, কাফের কার হবে? যে না মানে সেই যাবে। কালু যে পরিষ্কার, তার বলতে তুই কালু। সত্যি কি যে পরিষ্কার সে কি কালু? কালু নিজেই কালু। তা অবশ্যই মনে রাখা উচিত যে কাউকে কাফের বলার আগে অবশ্যই ভাবতে হবে সেই মানুষটা কোরআন হাদিসের ফলোয়ার কিনা।